রাস্তার ময়লা তো ঠিকই পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মনের ভেতরের যে ময়লাটা আছে সেটা আমরা পরিষ্কার করতে পারবো তো? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকালকার ছেলেরা দেখেন, এখন এই প্রজন্মের ছেলেরা দেখিয়ে দিল আমাদেরকে আমরা তো কত প্রজন্মেরই মানুষ আছি, কিন্তু কেউ কি কিছু করতে পারছি? কিন্তু এই প্রজন্মের ছেলেরা আমাদের ছোট ছোট ভাই বোনেরা দেখিয়ে দিল যে কিভাবে মনের ভেতর কিংবা বাইরের ময়লাটা পরিষ্কার করতে হয়। আশা করি তাদের বাইরের ময়লাটা পরিষ্কার করার পাশাপাশি অনেকেই হয়তোবা এখান থেকে শিক্ষা নিয়ে ভেতরের ময়লাটাও পরিষ্কার করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন এই ছেলেগুলা আজকে বেশিরভাগ শহরেই পুলিশেরা কোনো ট্রাফিক দায়িত্ব পালন করছে না, বাইরে কোনো পুলিশ দায়িত্ব পালন করছে না, কিন্তু এই ছোট ছোট ভাই বোনেরা আমাদের কত সুন্দর সেই দায়িত্বগুলা, পুলিশদের দায়িত্বগুলা পালন করছে। এই কয়েকদিনে যে সবকিছু মানে ইয়ে হয়ে গেছিল, সেগুলোর ময়লাগুলা ছিল সেগুলো পরিষ্কার করে দিচ্ছে। আমার ছোট ছোট ভাই বোনেরা দেখেন, ওরা চাইলে এই দেশটাকে একেবারে নতুন করে তৈরি করতে পারে, আর সেই কাজটাও তারা হাতে নিয়ে নিয়েছে অলরেডি। আর এখানে দেখতেই পাচ্ছেন যে একটা গাড়ি যাচ্ছিল, এটা হচ্ছে সমাবেশে যাওয়ার জন্য। তো ওরা এই গাড়িটাকে আটকে দিয়েছে এবং গাড়ির সামনে যে যে ব্যানারটা ছিল সেই ব্যানারটাতে এমন কিছু ছিল যেটা তাদের কাছে ভালো লাগেনি, তার জন্য তারা এই ব্যানারটাকে ওরা বলছে খুলে ফেলেন। বিষয়টা আমি যদি আপনাদেরকে বলতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু আমার এটা শুনে অনেক ভালো লাগছে যে ওরা এই ব্যানারটা খুলে দিয়ে দিছে। আর ওদের এরকম মানে কি বলবো, নিরপেক্ষতা, ন্যায়পরায়ণতা মানে দেখে আমরা ভাবছি যে না, এই পৃথিবী, এই দেশটা এখনো পর্যন্ত ভালো মানুষের জন্যই বেঁচে আছে। কেননা কিছু কিছু পৃথিবীতে দেখেন যে কত কিছু হচ্ছে, কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত পৃথিবীটা টিকিয়ে রাখছে কিসের জন্য? কিছু কিছু ভালো মানুষের ভালো কাজ, ভালো মানুষের জন্য। তেমনি আমাদের দেশটাও এখনো পর্যন্ত টিকে আছে এই ছোট ছোট বাচ্চাগুলা, এই ধরনের মন মানসিকতার মানুষ আছে বলে, সেই জন্য। তো খুবই ভালো লাগছিল যে এই ছোট ছোট বাচ্চাগুলা, তাদের পড়াশোনা, তারপরে ওরা এই এতদিন ধরে রাজপথেই আছে, প্রায় 15-20 দিন, 1 মাস হয়ে যাচ্ছে তারা রাস্তাতেই আছে, তারপরেও ওদের বিন্দু মাত্র ক্লান্তি নাই, কোনো কিচ্ছু নাই, কোনো বিরক্ত নাই। তারা একেবারেই এত পরিশ্রম করছে দেশটার জন্য, শুধু দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। আর ওরা কত কষ্ট করছে দেখেন, এর ফাঁকে ওরা একটু আনন্দও করছে, মনোরঞ্জনও করছে। রাস্তা পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছে বাচ্চাগুলা, সেই জন্য একটু গান গাচ্ছে, একটু নিজেদের মধ্যে আনন্দ নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন এদের কোনো বেতন নাই, এদের কোনো বোনাস নাই, কোনো কিছু নাই, কিন্তু এরা 24 ঘন্টা এরা ডিউটি করছে। এদের কোনো খাওয়া দাওয়া লাগছে না, গোসল লাগছে না। আমরাও পারবো না? আমরাও তো চাইলে এরকম করে পারি, সবকিছুই করতে পারি। তো এইভাবে আমি বলবো যে সবাই আসেন, আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে সাজাই, সুন্দরভাবে গুছিয়ে নিই। সবাই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আমি তো সবসময় দোয়া করি। তো সবাই যে জায়গায় যেখানে থাকেন ভালো থাকেন, সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ।